আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। এসএমএস আইটি টেসের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মাইক্রোসফট এক্সেলের মেনু বার। তো আজকে ক্লাস নম্বর হচ্ছে 12 আর 12 নম্বর ক্লাসের যে কাজটি থাকছে সেটি হচ্ছে ফাইল মেনু। আর আজকে দেখব ফাইল মেনুর সেকেন্ড পার্ট। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি ফাইল মেনুর সেকেন্ড পার্ট। তো মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো চলুন আমরা দেখে নেই মাইক্রোসফট এক্সেলের ভিতরে মেনু বারের কাজ। গত ক্লাসে আমরা ফাইল মেনু থেকে দেখেছিলাম নিউ, ওপেন, ক্লোজ, সেভ, সেভ অ্যাজ। তো আজকে আমরা দেখব সেভ অ্যাজ ওয়েব পেজ। সেভ অ্যাজ ওয়েব পেজ এটা আবার কি? তো আপনি আপনার সেভ করা ফাইলটি যদি ওয়েব পেজে সেভ করতে চান সেই ক্ষেত্রে অবশ্যই আপনার নেট কানেকশন থাকতে হবে এবং আপনি চাইলে এই সেভ অ্যাজ ওয়েব পেজের মাধ্যমে আপনার কাজটাকে ওয়েব পেজে সেভ করতে পারেন। তো কিভাবে সেভ করবেন চলুন দেখে নেই। তো প্রথমে চলে যাব ফাইল, এখান থেকে ব্যবহার করব সেভ অ্যাজ ওয়েব পেজ। একটা নির্দিষ্ট জায়গা নির্ধারণ করব, যেমন ডেস্কটপ নিলাম, একটা নির্দিষ্ট নাম দিতে পারেন, যেমন SMS5 দিয়ে দিলাম। আর সেভ অ্যাজ টাইপে উল্লেখ করা আছে ওয়েব পেজ, তার মানে আমাদের এই কাজটা কোথায় সেভ হবে? ওয়েব পেজে সেভ হবে। এখান থেকে আমরা আর কোনো কাজ করব না, সরাসরি সেভে ক্লিক করে দিব। তো অলরেডি আমাদের কাজটা সেভ হয়ে গেছে। তো কিভাবে সেভ হয়েছে বুঝবো, তো চলান আমরা দেখে নেই। ফাইল ক্লোজ করে দিলাম। তো আমি ওই কাজটা বের করব, ফাইল ওপেন। ওপেনে যাওয়ার পর আমাদের কাজটা ছিল SMS5 নামে, আপনি খেয়াল করেন এখানে SMS5 নামে ওপেন হয়েছে। দেখেন এই যে এখানে SMS5, যদি আপনি এটা ওপেন করেন দেখেন একটা ব্রাউজারের মধ্যে দেখাইতেছে, আপনার একটা ব্রাউজারের চিহ্ন উল্লেখ করে দিয়েছে। তো এটা ক্লিক করলে আপনার এটা ফাইলটা শো করা দেখাবে। তো চলুন আমরা দেখে নেই নেক্সট কাজ। তো পরবর্তী যে কাজটা দেখব সেটা হচ্ছে সেভ ওয়ার্ক স্পেস। সেভ ওয়ার্ক স্পেসের কাজ কি? এর কাজ হচ্ছে, ধরেন আপনি আপনার এখানে 3 থেকে 4টা ফাইল একটা ফাইলে পরিণত করবেন। আপনার এক্সেলের ভিতরে 3টা 4টা অথবা 5টা ফাইল সেভ করছেন, সবগুলা ফাইল আপনি একটা ফাইলে পরিণত করবেন। তো এই জন্য অবশ্যই আপনাকে কি করতে হবে? প্রথমে ওই ফাইলগুলো ওপেন করে নিতে হবে। যেমন, তো খেয়াল করেন আমরা এখানে 3টা ফাইল ওপেন করে নিয়েছি। যেমন এখানে একটা ফাইল দেওয়া আছে SMS1 নামে, এখানে একটা ফাইল আছে বুক2 নামে, আর এখানে একটা ফাইল আছে 12 নামে। তো এখানে আমাদের যে 3টা ফাইল আছে এই 3টা ফাইলকে আমি একটা ফাইলে পরিণত করব। এজন্য অবশ্যই আমাকে যেতে হবে ফাইল, আর এখান থেকে ব্যবহার করতে হবে সেভ ওয়ার্ক স্পেস। তো এতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে নির্দিষ্ট একটা জায়গা বেছে নিব। নেওয়ার পর এখানে নির্দিষ্ট একটা নাম দিয়ে দেব, যেমন নিউ SMS2 দিয়ে দিলাম আমি। দেওয়ার পর এখান থেকে এখানে বলা আছে সেভ অ্যাজ টাইপ ওয়ার্ক স্পেস, তার মানে ওয়ার্ক স্পেসটাই হবে। তারপর সেভে ক্লিক করব। অলরেডি আমাদের কাজটা সেভ হয়ে গেছে। তো চলেন আমরা দেখে নেই। ফাইল ওপেন, নিউ SMS2, দেখেন এখানে আমাদের দেওয়া আছে নিউ SMS2, এতে ক্লিক এবং ওপেন। তো অলরেডি আপনি খেয়াল করেন আমাদের এখানে কাজটা চলে আসবে। তো ফাইল, তো দেখেন আমাদের এখানে কাজটা শো করেছে। তো আমাদের এখানে 1, 2, 3টা ফাইল একটা ফাইলে পরিণত হয়ে গেছে, সেটা হচ্ছে নিউ SMS2 নামে। তো আশা করি সেভ ওয়ার্ক স্পেসটা বুঝতে পেরেছেন। পরবর্তী অপশন দেওয়া হচ্ছে ফাইল সার্চ। এর কাজ কি? এর কাজ হচ্ছে কোনো কাঙ্ক্ষিত ফাইল খুঁজে বের করা অতি অল্প সময়ে। এজন্য আপনাকে যেতে হবে ফাইল সার্চ, আর এখানে লিখতে হবে আপনি আসলে কোন বিষয়টা খুঁজতে চান। সেই নামটা লেখার পর সার্চ অথবা গোতে ক্লিক করলেই আপনাকে খুঁজে দিবে এবং ওইটাতে ক্লিক করলেই ওপেন হবে। তো আশা করি ফাইল সার্চের বিষয়টা বুঝতে পারছেন। ফাইল সার্চ এর কাজ হচ্ছে খুঁজে বের করা, এজন্য অবশ্যই আপনাকে ফাইল সার্চে ক্লিক করতে হবে। আর সার্চ টেক্সটে এখানে লিখতে হবে আপনি আসলে কোন ফাইলটা খুঁজতে চান, সেই নামটা লিখে গোতে ক্লিক করলেই আপনাকে খুঁজে দিবে। তো পরবর্তী কাজ হচ্ছে এখান থেকে আমাদের ওয়েব পেজ প্রিভিউ, এটা হচ্ছে আপনি যে কাজটা ওয়েব পেজে সেভ করেছেন সেটা প্রিভিউ করে দেখা। তো পরবর্তী কাজ হচ্ছে পেজ সেটআপ। পেজ সেটআপ বলতে নরমালি বুঝতেছে পেজের মাপ নির্ধারণ করা বা মার্জিন কম বেশি করা। তো পেজ সেটআপের ভিতর আমরা কয়েকটা কাজ দেখব। তো চলেন দেখে নেই পেজ সেটআপের কিছু কাজ। এখানে প্রথমে দেওয়া আছে পেজ, এখানে বলা আছে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন বলতে এখানে বোঝানো হচ্ছে পেজের ধরন।
প্রথমে বলা আছে পোর্ট্রেট মানে লম্বা পেজ, এখানে চিত্রটা খেয়াল করেন। এই পাশে দেওয়া আছে ল্যান্ডস্কেপ মানে হচ্ছে পাতালি পেজ। কখন কোনটা ব্যবহার করবেন, যেমন আমি বলে রাখি আমাদের মার্কশিটগুলা সবগুলাই ব্যবহার করা হয়েছে পোর্ট্রেট পেজ, আর সার্টিফিকেটগুলো ব্যবহার করা হয়েছে ল্যান্ডস্কেপ পেজ। এখন আপনি যখন অঙ্ক করবেন বা আপনি যখন এক্সেলে কাজ করবেন তখন কাজের উপর ডিপেন্ড করবে এবং কাজই আপনাকে বলে দিবে আসলে আপনার কোন ধরনের পেজ প্রয়োজন, লম্বা পেজ নেবেন নাকি পাতালি পেজ নেবেন। তো আশা করি এটা বুঝতে পেরেছেন। পরবর্তী অপশানটা হচ্ছে স্কেলিং, এটা হচ্ছে অ্যাডজাস্ট টু। আপনি আপনার কাজটাকে ছোট বড় করার জন্য বা একটু কমিয়ে নেওয়ার জন্য বা মার্জিনটা কম বেশি করার জন্য, যেমন আপনি আপনার কাজটা, যেমন আমি এখান থেকে একটু কমাইলাম, ওকে দিলাম, দেখেন আপনাদের পেজগুলো একটু ছোট হয়ে আসছে, লেখাগুলো একটু ছোট করে দেখাচ্ছে। তো এখান থেকে যদি আপনি 100 দেন তাহলে আপনার কাজটা পারফেক্ট মনে হবে, এই জন্য আমরা সবসময় 100 রাখবো, এতে আমাদের পেজটা সঠিক থাকবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। পরবর্তী অপশন দেখব আমরা পেপার সাইজ। পেপার সাইজ বলতে আপনার পেপারের মাপ নির্ধারণ করা, যেমন আপনি আপনার কাজটাকে যে প্রিন্ট করবেন সেটা কোন ধরনের পেপারে প্রিন্ট করবেন সেই পেপারের মাপটা আপনাকে এখান থেকে ডিসাইড করে নিতে হবে। তো বাজারে 3 ধরনের পেপার বেশি প্রচলিত, এর মধ্যে A4 লিগ্যাল, লেটার। তো আপনারা দেখেন লেটার দেওয়া আছে, লিগ্যাল নিতে পারেন। আবার এখানে ক্লিক করে নিচের দিকে আসেন, A4 নিতে পারেন। তো যেটা আপনার ভালো লাগবে বা আপনার কাজের উপর ডিপেন্ড করবে আপনি আসলে কোন ধরনের পেপারটা ব্যবহার করবেন। তো আমি এখান থেকে লেটার রেখে দিলাম, তারপর ওকে। আশা করি এখান থেকে পেজের বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। চলে যাব পরবর্তী অপশন মার্জিন। মার্জিন বলতে এখানে বোঝানো হচ্ছে আপনার পেজের চতুর্পাশে মাপ নির্ধারণ করা, যেমন আমরা খাতায় মার্জিন ব্যবহার করি 2 পাশে। তো আপনাকে এক্সেলের শিটের ভিতরে বা ওয়ার্ডের ভিতরে আপনাকে 4 পাশে মার্জিনটা ব্যবহার করতে হবে। তো দেখেন টপ বলতে উপরে, বটম বলতে নিচে, লেফট এবং রাইট, এটা আপনাদের জানা আছে। তো টপে দেওয়া আছে 1 ইঞ্চি, আপনি চাইলে এটা কমাইতে পারেন। তো আমি এখান থেকে কিছু কমিয়ে দিলাম, 25 দিলাম, বটমে দিলাম 25। দেখেন এখানে আমাদের শো করছে, আমি এখন ওকে দিয়ে দিলাম। আর আমাদের অঙ্কটা একটু খেয়াল করেন, দেন ওকে। দেখেন আমাদের মার্জিনটা কম বেশি হচ্ছে। ফাইল, পেজ সেটআপ। তো মার্জিনে যাওয়ার পর এখান থেকে আমি 25, এখান থেকে 25, লেফটেও দিলাম আমি 25, রাইটেও দিলাম 25, দেওয়ার পর ওকে। খেয়াল করেন আমাদের এখানে মার্জিনটা কম বেশি হয়ে গেছে। তো ফাইল, পেজ সেটআপ, এখান থেকে আপনি চাইলে আপনার পেজের মাপটা কম বেশি করতে পারেন, কিন্তু আসলে আপনি বুঝতে পারতেছেন না মাপটা কম বেশি হয়েছে কি না, এই জন্য অবশ্যই আপনাকে যেতে হবে প্রিন্ট প্রিভিউতে। তো আমরা আপাতত বুঝে নিলাম মার্জিনের ভিতরে টপ, বটম, লেফট, রাইট, যার মাধ্যমে পেজের চতুর্পাশে বা লেখার চতুর্পাশে মার্জিনটা কম বেশি করা হয়। তো হেডার অ্যান্ড ফুটার এবং শিট এগুলো আমরা পরবর্তী স্টেপে দেখব। তো চলে যাই পরবর্তী কাজে। এখানে উল্লেখ করা আছে প্রিন্ট এরিয়া। প্রিন্ট এরিয়া, যে কাজটা আমরা প্রিন্ট করব তার একটা এরিয়া দিতে হবে। তো এখানে বলা আছে সেট প্রিন্ট এরিয়া। তো চলেন আমরা দেখে নেই একটু কাজটা প্রিন্ট প্রিভিউয়ের মাধ্যমে। আপনি খেয়াল করেন, আপনি এই অঙ্কটা প্রিন্ট করবেন, আপনার এখানে দেখেন অনেকগুলো অঙ্ক চলে আসছে, তাহলে তো হলো না, হলো কি না? তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে, নির্দিষ্ট অংশটুকু মার্ক করতে হবে। যেমন এই অঙ্কটা আমার প্রিন্ট করা দরকার, আমি এটা মার্ক করলাম। মার্ক করার পর আমি চলে যাব ফাইল, এখান থেকে প্রিন্ট এরিয়া, এখানে বলা আছে সেট প্রিন্ট এরিয়া, তার মানে আপনাকে প্রিন্ট এরিয়াটা সেট করে নিতে হবে। তো আমি সেট করলাম, দেখেন আমাদের এখানে সেট হয়ে গেছে, চতুর্পাশে একটা বর্ডার চলে আসছে। তো এখন আপনি প্রিন্ট প্রিভিউতে যান, দেখেন আপনার শুধুমাত্র এই একটা অঙ্কই দেখাইছে, বাড়তি কোনো অঙ্ক দেখায় নাই। আর আপনি এখন মার্জিনটা খেয়াল করেন, দেখেন উপরে এবং নিচে ডান পাশে সব জায়গায় মার্জিনটা শো করতেছে, মানে দেখাইতেছে আপনি কতটুকু কমাইছেন সেই অংশটা আপনাকে দেখাচ্ছে। তো অবশ্যই এখান থেকে প্রিন্ট প্রিভিউয়ের বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এখন আপনার প্রিন্ট প্রিভিউয়ের মাধ্যমে কাজ শেষ। এখন আপনি কি করবেন, প্রিন্ট এরিয়াটা তুলে দিবেন। তো অবশ্যই আপনাকে প্রথমে ব্লক করে নিতে হবে, মার্ক করে নিতে হবে। নেওয়ার পর চলে যাবেন ফাইল, এখান থেকে আপনাকে যেতে হবে প্রিন্ট এরিয়া, এখান থেকে ব্যবহার করতে হবে ক্লিয়ার প্রিন্ট এরিয়া। তো দেখেন এখন আপনি ফাইল প্রিভিউতে যান, প্রিন্ট প্রিভিউ, এখন আপনার পুরো অঙ্কটাই দেখাচ্ছে। আশা করি এই অংশটা সবাই বুঝতে পেরেছেন। চলে যাব পরবর্তী স্টেপ। এখান থেকে প্রথমে দেখলাম প্রিন্ট এরিয়া, তারপর ক্লিয়ার প্রিন্ট এরিয়া। এখন দেওয়া আছে প্রিন্ট প্রিভিউ। প্রিন্ট প্রিভিউ তার মানে প্রিন্ট করার পূর্বে দেখা। যেমন আপনি যে কাজটা করতেছেন এটা প্রিন্ট করার পূর্বে দেখে নেবেন আপনার কাজটা আসলে সঠিকভাবে আছে কি না। তো এই জন্য অবশ্যই আপনাকে প্রিন্ট প্রিভিউতে যেতে হবে। যাওয়ার পর প্রিন্ট প্রিভিউতে ক্লিক করার পর উপরে দেখেন আমাদের একটা
টুলবার চলে আসছে। আর এখানে প্রথমে উল্লেখ করা আছে নেক্সট। নেক্সট মানে হচ্ছে পরবর্তী। যেমন এইখান থেকে আপনার যে পেজটাতে বর্তমানে আছেন তার পরের পেজে যাওয়ার দরকার, অবশ্যই নেক্সটে ক্লিক করবেন। দেখেন পরের পেজটা শো করছে, আবার ক্লিক করেন, দেখেন তারপর একটা শো করছে। আর প্রিভিয়াস, প্রিভিয়াস মানে হচ্ছে পূর্বের পেজ, বর্তমানে যে পেজে আছেন তার পূর্বের পেজে যাওয়ার জন্য প্রিভিয়াস পেজ। এটা হচ্ছে জুম, যার মাধ্যমে আপনি পেজটি ছোট বড় করে দেখতে পারেন। তো এখানে বলা আছে প্রিন্ট, এটা আমরা পরবর্তী স্টেপে দেখব। সেটআপটা আমরা একটু আগে দেখে আসলাম। পাশেই দেওয়া আছে মার্জিন, মার্জিনের মাধ্যমে আমরা কি করতে পারি, পেজের চতুর্পাশে মাপ নির্ধারণ করতে পারি। তো ওইখানে আমরা পেজ সেটআপের ভিতরে দেখে আসছি কিভাবে মাপ কমাইতে বাড়াইতে হয়, আর সেটা আমরা এখন ডিসপ্লের উপর থেকে দেখব কিসের মাধ্যমে, মার্জিনের মাধ্যমে। তো মার্জিনে ক্লিক করেন, ক্লিক করার পর দেখেন কিছু দাড়ি চলে আসছে আমাদের চতুর্পাশে। আপনি যদি এই দাড়িগুলো কম বেশি করেন তাহলে দেখবেন আপনার অঙ্কটা বা মার্জিনটা কম বেশি হচ্ছে। তো খেয়াল করেন, যেমন এইটা আমি একটু উপর দিকে তুলে দিলাম, এইটা একটু তুলে দিলাম, দেখেন আমাদের অঙ্কটা উপরের দিকে চলে গেছে। মার্জিনটা তো আপনি এদিক থেকেও নিয়ে আসতে পারেন, দেখেন অংশটা চলে গেছে। আবার আপনি চাইলে এই অংশটাও নিতে পারেন, দেখেন চলে গেছে। ঠিক একইভাবে আপনি এখান থেকে মার্জিনটা কম বেশি করে নেবেন, আপনার আসলে কতটুকু মার্জিন প্রয়োজন। তো এই মার্জিনের সাহায্যে আপনি অতি অল্প সময়ে কাজটা কি করতে পারেন, সম্পাদন করতে পারেন, বা অতি অল্প সময়ে কাজটা দেখে দেখে নিতে পারেন। তো এটাই ছিল মার্জিনের কাজ। আপনি মার্জিনে ক্লিক করলে মার্জিনটা চলে যাবে, আবার মার্জিনে ক্লিক করলে মার্জিনটা চলে আসবে। তো পরবর্তী অপশন দেওয়া আছে পেজ ব্রেক প্রিভিউ, এটা আমরা পরবর্তী স্টেপে দেখব। এখন আমার কাজটা মোটামুটি দেখা শেষ। প্রিন্ট প্রিভিউতে এটা আমি বন্ধ করে দিব। বন্ধ করার জন্য কি করতে হবে, ক্লোজ প্রিন্ট প্রিভিউ। তো এতে ক্লিক করলে আমাদের পেজটা পূর্বের অবস্থায় চলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। চলে যাব নেক্সট কাজ। বলা আছে প্রিন্ট। আপনি এতক্ষণ আপনার কাজটাকে সাজাইলেন, দেখলেন, প্রিন্ট করার পূর্বেও দেখে নিলেন। এখন আপনি কি করবেন, কাজটা প্রিন্ট করবেন। তার মানে আপনার কাজটা ঠিক আছে, প্রিন্ট করতে হবে। প্রিন্ট করতে গেলে অবশ্যই আপনাকে যেতে হবে ফাইল, আর এখান থেকে ব্যবহার করতে হবে প্রিন্ট। প্রিন্টে যাওয়ার পর নর্মালি আমি বলে রাখি, এখানে বলা আছে প্রিন্টার নেম। তো প্রিন্টার নেমের কাজটা কি, প্রিন্টার নেম বলতে নর্মালি বোঝা যাচ্ছে প্রিন্টারের নাম। ধরেন আপনার এখানে বা আপনার কম্পিউটারে একের অধিক প্রিন্টার সেটআপ দেওয়া আছে। তো আপনি কোন প্রিন্টারের মাধ্যমে আপনার কাজটা প্রিন্ট করবেন সেই প্রিন্টারের নামটা আপনাকে এখান থেকে বেছে নিতে হবে। আপনি যদি আপনার কম্পিউটারে পূর্বে যদি কেউ কাজ করে থাকে তাহলে আশা করি প্রিন্টারের নামটা নিতে হবে না, কারণ সেটা পূর্বে থেকে প্রিন্টারের নাম সিলেক্ট করা থাকবে। তো এই অংশটা সবাই বুঝতে পারছেন। চলে যাব দ্বিতীয় স্টেপ, প্রিন্ট র্যাঙ্ক। এখানে বলা আছে অল, আমরা নর্মালি বুঝতে পারতেছি অল বলতে সব। তো আমাদের এখানে একটা ফাইলের ভিতরে, যেমন আমাদের দেওয়া আছে SMS1, এই ফাইলের ভিতরে যতগুলো পেজ আছে সমস্ত পেজ, লেখাযুক্ত যতগুলো পেজ আছে সমস্ত পেজ প্রিন্ট করার জন্য ব্যবহার করব অল। তো এই পাশে দেওয়া আছে কপিস, নাম্বার অফ কপিস, তার মানে যতগুলো পেজ প্রিন্ট করব প্রত্যেকটা পেজ কয়টা করে কপি করব সেই সংখ্যাটা আমি এখানে বসাবো। যেমন প্রত্যেকটা পেজ 2টা করে, তাহলে প্রত্যেকটা পেজ কয়বার করে বের হবে, 2বার করে বের হবে। তারপর আমরা ব্যবহার করব ওকে। এখানে বলা আছে পেজেস, এই পেজেসের কাজটা আমরা দুইভাবে দেখব। যেমন আমার একটা পেজ প্রিন্ট করা দরকার, সেই ক্ষেত্রে ফ্রমে দিবেন। ধরেন আমার 5 নম্বর পেজটা প্রিন্ট করব, তাহলে 5 এবং 2তেও ব্যবহার করব 5। দেওয়ার পর নাম্বার অফ কপিস, যেমন আমি এটা দিলাম 1, তার মানে একটা কপি বের করব, তারপর ওকে। তো এই পেজেসের ভিতর থেকে আরেকটা কাজ দেখতে পারি, যেমন আমার 1 থেকে 25 পর্যন্ত প্রিন্ট করা দরকার, তাহলে ফ্রমের ভিতরে লিখব 1 আর 2 এর ভিতরে লিখব 25। তো খেয়াল করো এখান থেকে ফ্রম 1 to 25, তার মানে 1 হতে 25 পর্যন্ত পেজ আমাদের প্রিন্ট হবে। প্রত্যেকটা পেজ কয়টা করে কপি করব সেই সংখ্যাটা এখানে উল্লেখ করে তারপর ওকে করে দিব। তো আপাতত প্রিন্টের ভিতরে আমরা এতটুকুই জানবো। তো চলে যাব নেক্সট কাজ। সেন্ডের কাজটা হচ্ছে প্রেরণ করা বা পাঠানো। যদি কোনো তথ্য ইমেইলে বা আদার্স কোনো প্রোগ্রামে নেওয়ার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি সেন্ড টু। তো এর জন্য অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকা লাগবে। পরবর্তী অপশন দেওয়া আছে প্রপার্টিস। প্রপার্টিস বলতে আমরা এখানে বুঝতে পারতেছি আপনি আপনার কাজের মধ্যে আমার এখানে যে কাজটা করছি সেই কাজটা কতক্ষণ যাবত শুরু করেছি, এর ভিতরে কি পরিমাণ বর্ণ, কি পরিমাণ শব্দ, কি পরিমাণ সেন্টেন্স, কি পরিমাণ স্পেস, পুরা কাজের ডিটেলস জানার জন্য পুরা কাজের জন্য ব্যবহার করব প্রপার্টিস। আর এখান থেকে আমরা ক্লিক করব স্ট্যাটিস্টিক্স, তাহলে আমাদের পুরা কাজের পরিসংখ্যানটা দেখাবে। তো মোটামুটি এটাও সবাই বুঝতে পেরেছ। পরবর্তী অপশন দেওয়া আছে
1 2 3 4, তার মানে এখানে দেখো এখানে উল্লেখ করা আছে 4টা কাজ। এখানে সর্বশেষ ওপেন করা 4টা কাজ সবসময় এখানে থাকে। যদি কখনো প্রয়োজন হয় যে সর্বশেষ কোন কাজটা আমি ওপেন করেছি বা সর্বশেষ আমার পূর্বে কে কাজটা ওপেন করছে, কি কাজটা ওপেন করছে, সেটা যদি দেখতে চাই সেক্ষেত্রে অবশ্যই ফাইল, আর এখান থেকে আমাদের 1 নম্বরে যে কাজটা দেওয়া থাকবে সেটাই হচ্ছে সর্বশেষ ওপেন করা কাজ। 2 নম্বর যে কাজটা আছে সেটা হচ্ছে 1 নম্বরের আগের কাজ, ঠিক স্টেপ বাই স্টেপ যেভাবে আছে সেভাবেই। এখন আপনি যদি নতুন আরও একটা কাজ সেভ করেন বা নতুন একটা কাজ বের করেন তাহলে 4 নম্বরটা চলে যাবে, 3 নম্বরটা 4-এ আসবে, 2-এরটা 3-এ, 1-এরটা 2-এ এবং নতুনভাবে যেটা আসবে সেটা আসবে 1-এ। তো আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন। পরবর্তী অপশনটা আছে এক্সিট। এক্সিট মানে হচ্ছে বন্ধ করা। আর এখান থেকে যদি আপনি আপনার প্রোগ্রামটা বন্ধ করতে চান অবশ্যই এখান থেকে কি করতে হবে, এক্সিট ব্যবহার করতে হবে। তো এক্সিটটা ব্যবহার করার আগে আমি এখান থেকে চলমান পেজগুলো বন্ধ করে নেব, এর জন্য অবশ্যই ক্লোজ ব্যবহার করব। তো মোটামুটি ক্লোজ। এখন আমার এখান থেকে কি করতে হবে, পুরো প্রোগ্রামটা বন্ধ করবে, এই জন্য অবশ্যই চলে যাব ফাইল, এখান থেকে এক্সিট। তো আমার প্রোগ্রামটা বন্ধ হয়ে গেছে। আশা করি আপনারা অবশ্যই কাজটা বুঝতে পেরেছেন, এবং কাজটা যদি বুঝে থাকেন বা কাজটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে